বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর এবার আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দরমুখী লং মার্চ কর্মসূচি বিজিপির। মঙ্গলবারের এই কর্মসূচি ঘিরে উত্তেজনা দুই দেশের সীমান্তে। এমনকি ত্রিপুরার আবাসিক হোটেল এবং চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশিদের সেবা দেওয়া বন্ধ। ভারত থেকে ফিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি পর্যটকরা। হোটেল থেকে বের করে মারধরে অভিযোগ করেন এক ভুক্তভোগী। ইমিগ্রেশনের সামনে আপনার 2-3টা ব্যারিকেড বাঁশ দিয়ে রাখছে, ছোট ছোট করে। আমরা এই নিচ দিয়ে ফাঁক দিয়ে ঢুকছি। ওনারা আমাদের সাথে যথেষ্ট উগ্র ব্যবহার করতেছে। বাংলাদেশি নাম শুনলেই ওনাদের ব্যবহারের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওনারা প্রত্যেকটা হোটেলে গিয়ে ওইখানকার পুলিশ যারা আছে ওরা প্রত্যেকটা হোটেলে গিয়ে বলে আসতেছে বাংলাদেশিদেরকে যেন কোনো ধরনের কোনো হোটেল প্রোভাইড না করে। ভিতরের দিকে বন্দরের বাইরে এরা মেইন রুটের মধ্যে বাঁশ দিয়ে এরা মানে ব্যারিকেড সৃষ্টি করে রাখছে। হঠাৎ করে কালকে রাত্রে 8টা বাজে জয় শ্রীরাম কইরা প্রায় 1-1.5 লোক ভিতরে ঢুকা আমার শাড়ি সব ছেড়ে ফেলছে, আমার স্টল ভেঙে ফেলছে, আমার 2টা স্টাফরে 5-7টা করে বক্সেন আর থাপ্পড় মারছে। তবে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভিতরে নাকি কি গন্ডগোল হইতেছে সেটা আমরা জানিও না, কিন্তু আমরা খুব ভালো অবস্থাতে আছি। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমিত পরিসরে যাত্রী আসা যাওয়া করছে, আর আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। দুই প্রান্তে বিজিবি এবং বিএসএফ পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।